গত সপ্তাহে আমাদের সপ্তম বিবাহ বার্ষিকী ছিল। কিভাবে যে ৭টা বছর পেরিয়ে গেছে বুঝতেই পারলাম না। আর উইকডেতে যেহেতু পড়েছিল সপ্তাহের মাঝখানে, তাই জন্য সায়ন্তনের অফিস, আমার চেম্বার, ক্লাস আর ত্রিয়ানের স্কুলে তো এখন অ্যাবসেন্ট করাই যাবে না, কারণ ওদের অ্যানুয়াল ফাংশন হবে। তাই জন্য এই সুন্দর শাড়িটা পরে আর কিছু কম অল্প স্বল্প সোনার গয়না পরে একটু সুন্দর করে সেজে আমরা সকাল সকাল মন্দিরে পুজো দিতে চলে গেছিলাম। এই মন্দিরটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে, জগন্নাথ মন্দির। আর এখানে গেলে না শান্ত পরিবেশে মনটা এত সুন্দর হয়ে যায় বলে বোঝানো যাবে না। আর পাশেই আরো কিছু মন্দির ছিল, সেখানেও নমস্কার করে আর একটু পুজো দিয়ে আমরা বাইরেই জলখাবারটা খেতে চলে এসেছিলাম। সেদিনকার আর বাড়িতে জলখাবার বানানোর পাট রাখিনি, কারণ সারাদিন তো আর কিছু করতে পারবো না। তো যাই হোক, সাথে একটু জলখাবারটাই খেয়ে নেওয়া যাক। এরপরে ত্রিয়ান বাড়িতে ফেরার পরে রাত্রেবেলা ভাবলাম দিনটা এমনি এমনি শেষ হয়ে যাবে। ৭ বছর আগে এই দিনে কত না হুল্লোড়, কত কিছু হয়েছিল। তাই রাত্রেটা একটু স্পেশাল বানাবার জন্য ঘরটাকে একটু সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর ত্রিয়ানের তো বেলুন ফোলাতে খুবই ভালো লাগে, তাই জন্য ওকেও সাথে নিয়েছিলাম আর ওর খুব মজা হচ্ছিল। সুন্দর সুন্দর ওর পছন্দের মতো আমি আর ও গিয়ে বেলুন কিনে এনেছিলাম, আর এগুলো দেখেই ও এত আনন্দ পাচ্ছিল, আর ওর আনন্দতেই আমাদের আর আনন্দ। তোমরা যেহেতু জানো আমি একটু হেলদি খাওয়া পছন্দ করি, তাই জন্য বড় কেক ঠেক না কিনে একটা ছোট্ট চকলেট মুজের কাপ কিনেছিলাম। এইটাকেই আমরা সেলিব্রেট করব। আর সায়ন্তনকে ওর কলের মাঝখান থেকে তুলে এনেছি, ও তো দেখে খুব সারপ্রাইজড হয়েছে। জানি না সারপ্রাইজ কতটা হয়েছে, নাকি আমাকে খুশি করার জন্য একটা এক্সপ্রেশন দিয়েছে। তারপরে এই ক্যান্ডেল না পার্টি পপার কি বলে জানি না, এটাতে তো সায়ন্তনের খুব ভয় লাগছিল খাটে না পড়ে যায়, কিন্তু ত্রিয়ান তো ভয় পালিয়েই গেছিল। অবশেষে বাজিটা নিভে যাওয়াতে ত্রিয়ান সামনাসামনি এলো, আর আমি সায়ন্তনকে ছোট্ট একটা গিফট দিয়েছিলাম। তারপরে কেকটা দেখে তো ত্রিয়ান আর বসে থাকতেই পারছে না, কতক্ষণে খাবে। তাও আমি যেমন তেমন করে ১ চামচ কি ২ চামচ ওকে কেক দিয়ে ওটাকে নিয়ে পালিয়ে গেছিলাম, না হলেও পুরোটাই খেয়ে নিত। আর তার আগে না ওকে ডিনারটা কমপ্লিট করিয়ে দিয়েছিলাম, যাতে ও কেকটা দেখে পুরোটা না খেয়ে নেয়। তো এইভাবেই আমাদের দিনটা খুব সুন্দরভাবে শেষ হলো। কিন্তু আমরা উইকেন্ডে অনেক কিছু সেলিব্রেট করেছি, সেটাও আপকামিং ভ্লগসে তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো। টাটা।